করছি তখনই আর ভাল লাগে না, মানে বাসায় কাজ করতে ভালো লাগে না। এটা কি সমস্যা, তাই না? বাসায় 2-3 ঘন্টা যে কম্পিউটারে সময় দেব সেটা আর হয় না। আপনাদের 30টা ক্লাস হয়ে গেল, মানে 3 মাস কেটে গেল। এবার আমরা আর্নিংয়ের অপরচুনিটির দিকে এগোবো। এই যে ড্রিবল বিহান্সে অ্যাকাউন্ট করার কথা বলছিলাম, এটা কারণ করতে সমস্যা হচ্ছে, ওইগুলো তো পরের ক্লাসে দেখাবো। আপাতত আপনার ক্লাস এই অ্যাকাউন্টগুলো করে রাখতে বলেছি, এটা করেছেন? সবাই অ্যাকাউন্ট করতে পেরেছেন? বাসায় গিয়ে করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, অ্যাকাউন্ট হয়েছে সব? হ্যাঁ, অ্যাকাউন্ট করেননি কেন? করেননি কেন অ্যাকাউন্ট করেননি কেন? এই যে ড্রিবল বিহান্স গত ক্লাসে ছিলেন আপনি, তা অ্যাকাউন্ট করেননি কেন? কি আমি আপনার কথা বুঝিনি, ভালো করে বলেন। টুইটার কি করেছেন? আর বিহান্স ড্রিবল করেননি কেন? এ কি খুব বেশি সময় লাগে? আচ্ছা, সবাই কথা বলছেন, আপনি সামনে আসেন, সামনে আসেন। আচ্ছা, সবাই কি অ্যাকাউন্ট করেছেন? আদৌ করেছেন সবাই? হ্যাঁ, লিঙ্কডইন কিন্তু কম্পিউটার থেকে করতে বলিনি, ফোন থেকে করতে হবে। শিয়াব ভাই, আপনি করেছেন? মাউসের সমস্যার জন্য হয়নি, তাই তো? আপনার কাছে যদি টাকা থাকে এই দোকান থেকে 450 টাকা দিয়ে একটা মাউস কিনে নিয়ে যাবেন, আপনার অনলাইন থেকে অর্ডার দিতে হবে না। আপনাদের অ্যাকাউন্ট করতে কোনো সমস্যা হচ্ছে? সমস্যা হয়নি না? আচ্ছা, এখন দেখেন, আপনাদের এখানে এসে কোনো লাভ নেই যদি আপনারা বাসায় না কাজ করেন। বাসায় যদি চেষ্টা না করেন, এখানে আমি আপনাদের নির্দেশনা দেবো। তাহসিন ভাই, একটু গল্প না করলে ভালো হয়। বলছি যে এখানে যদি আপনারা আসেন, ক্লাস করেন, আর বাসায় যে কিছুই না করেন, কোনোভাবেই সম্ভব না আর্নিং পর্যায়ে যাওয়া। এই যে আপনারা এতগুলো টাকা দিয়ে কোর্স করছেন, এতগুলো টাকা দিয়ে একটা কম্পিউটার কিনছেন, বাসায় একটা আশা রয়েছে যে আর্নিং করবেন, এটা যদি আপনারা বাসায় 2-1 ঘন্টা সময় না দেন, কোনোভাবেই সম্ভব না। ব্যতিক্রম হতেই পারে 2-1 দিন আমার কোনো জরুরি কাজের কারণে আমি সময় দিলাম না, এটা আলাদা বিষয়। কিন্তু আপনি দিনের পর দিন বাসায় মোটেই সময় দেবেন না, মাঝে মধ্যে একটু বসলাম, এরম করলে কোনোভাবেই সম্ভব না। আরও দিন দিন আপনি হতাশ হয়ে যাবেন, মনে হবেন যে এ কি শিখছি, এ ভাল লাগে না। এটা যারা অনিয়মিত তাদের জন্য এটা এমন মনে হবে। আমি বলে দিচ্ছি, এখানে প্রত্যেকটা ক্লাস অনেক গুরুত্বপূর্ণ। একটা ক্লাস কোনোভাবে আপনি ফাঁকি দেবেন আর ভাল লাগবে না, ভালো মানে এইগুলো কেন যেন অসহ্য মনে হবে। ক্লাস যদি কোনো কারণে মিসও হয়ে যায়, বাসায় গিয়ে দেখে নিলেন, সেই অপশনও আছে আপনাদের, কিন্তু বাসায় সময় দিতে হবে। আমি ডেলি রুটিন আজকে করতে বলবো, আপনাদের সবার অলরেডি মনে দেওয়া আছে, তাই না? ওই ডেলি রুটিন মাফিক আপনাদের চলতে হবে। দিনে আমি বেশি না, 1.5 থেকে 2 ঘন্টা সময় আপনাদের কাছ থেকে নেব, যে আপনারা এই কাজ শেখার পিছনে, এই যে আপনাদের টার্গেট তো 6 মাসের ভিতরে ইনকাম পর্যায়ে যাওয়া, এর জন্য আপনাদের 1.5-2 ঘন্টা সময় দিতে হবে। এটা কি খুব বেশি সময়? 24 ঘন্টা সময় পান, এর ভিতরে ঘুমানো 8 ঘন্টা, আর আর আরও তো থাকছে আরও কয় ঘন্টা, 16 ঘন্টা। 8 ঘন্টা ঘুমান, পড়াশোনা মনে হয় না সবাই কলেজে ঠিক মতো যান, তার জন্য আমি 6 ঘন্টা বাদ দিলাম। আর বাদ বাকি সময় 12 ঘন্টা সময় আপনার আছে বিনোদন, খাওয়া দাওয়া, আদার্স দিয়ে আপনি যদি 2 ঘন্টা সময় বের না করতে পারেন, তাহলে আপনার পক্ষে এটা বাদ দিতে এখনই উচিত হবে। আর এখানে সময় নষ্ট করে লাভ নেই। ওকে, আপনাদের যদি 2 ঘন্টা সময় দেওয়ার মতো মেন্টালিটি না থাকে, মন মানসিকতা না থাকে, ভাই এত গল্প কিসের? তাহসিন ভাই, আমি তো খেয়াল করছি আপনি
মানে সুযোগ পেলে একটা কিছু ওর সাথে কথা বলেন, একটু মনোযোগী হন ভাই, সিরিয়াস হন। এখন মেনু কার্ড ডিজাইন করতে বলেছিলাম, মেনু ডিজাইন যদি আপনারা প্র্যাকটিস না করেন আপনাদের ডিজাইনের সৌন্দর্য আসবে না। আপনি যদি 5-10টা ডিজাইন না করেন ওই ডিজাইনের সৌন্দর্য আসবে না কোনোভাবে, এটা প্র্যাকটিসের বিষয়। তো আমি আপনারা ডিজাইন করার ক্ষেত্রে কি কি জিনিস আপনাদের ফলো করতে হবে, কিভাবে শিখতে পারেন, কিভাবে কি করতে হবে, আমি সব কিছুর গাইডলাইন দিয়ে দেবো। কিন্তু আমি তো আর হাতে ধরে আপনার প্র্যাকটিস করাই দিতে পারবো না। প্র্যাকটিস করাতে গেলে অনেক সময় লাগবে। আমাদের 3 মাসের ভিতরে ডিজাইন শিখে আরও 3 মাস আমাদের ইনকাম প্রসেসটা করতে হবে। তো আমি যদি এখন আপনাদের হাতে ধরে শেখাতে যাই, মানে এখানেই প্র্যাকটিস করাতে যাই, তাহলে মনে করেন 6 মাস শুধু শিখতেই লেগে যাচ্ছে, আর 6 মাস ইনকাম, তাহলে তো 1 বছর ধরে লেগে যাবে, তাহলে তো সম্ভব না আমাদের পক্ষে এটা। আপনাদের একটু বাসায় 1.5-2 ঘন্টা সময় দিতে হবে, এতটুকু সময় আপনাদের দিতে হবে। আমি এটা বারবার বলছি, কারণ এখন থেকে আপনাদের ডেলি রুটিন ফলো করতে হবে। আর এইটা আপনাদের ভিতরে আমি 3-4 জনের উপর 1 জন করে মনিটর নিয়োগ করব, মানে সিআর 2-3 জনকে 1 জন গাইড করবে বলতে ধরেন এই ভাই এই পিছনের এই 3 জনের রিপোর্ট আমার কাছে জমা দেবে যে ওরা আসলে কাজ করছে কিনা, ওরা হোমওয়ার্ক করছে কিনা, কারণ আমার একার পক্ষে সবার খোঁজ নেওয়াটা অসম্ভব হয়ে যায়। ঠিক আছে, ধরেন আপনার দায়িত্ব দিলাম, আপনি 3 জনের দায়িত্ব নেবেন, 3 জন যাতে ওরা হোমওয়ার্ক করছে কিনা ওই রিপোর্টটা আমাদের গ্রুপে অথবা আমাকে পার্সোনালি মেসেজে জানাবেন। এই জিনিসটা আজকে আমি আপনাদের করাবো। তাছাড়া এই বাসায় আপনারা কতটুকু সময় দিচ্ছেন এটারও রিপোর্ট দিতে হবে। আমি এই বিষয়ে আমি সব কিছু জানাবো আপনাদের। এখন আসি, আজকের ক্লাসের টপিকস হচ্ছে লোগো ডিজাইন। দেখেন, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন। ভাই রাকিব ভাই, এই যে ভাই মাউসটা ছেড়ে দেন, মাউস ছেড়ে দিলে খুশি হব। এখন আমাদের লক্ষ্য হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন। ব্র্যান্ডিংয়ের মূল বিষয় হচ্ছে লোগোটা যদি পছন্দ হয়ে যায় ক্লায়েন্টের, বাকি কাজগুলো আমরা ট্যাম্পলেটের সাহায্যে খুব সহজে করে ফেলতে পারি। ট্যাম্পলেট হোক, আমার নিজের কাজের আগের এআই ফাইল, এডিটেবল ফাইল করে আমরা কাজ কমপ্লিট করতে পারি। কিন্তু লোগোটা হয় ইউনিক, ওইটা আমাদের ভালোভাবে শিখতে হবে। এআই আমাদের অনেক হেল্প করে, কিন্তু আপনার যদি কালার সেন্স না থাকে, আপনার যদি ফন্টের সেন্স না থাকে, একটা আইকন কতটুকু হবে ফন্টের তুলনায়, এই জিনিসের যদি সেন্স না থাকে, তাহলে আপনার লোগো ক্লায়েন্টের কাছে পছন্দ করানো কঠিন হয়ে যাবে। আমি সরাসরি একটা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন, যে আমি একটা কাজ যখন পাই ওই কাজটা মানে ক্লায়েন্টকে আমি কিভাবে কতবার লোগো দেখাই, আবার ক্লায়েন্ট আমাকে আবার বলে যে এটা চেঞ্জ করো, ওইটা চেঞ্জ করো, এই জিনিসটা যদি দেখাতে পারতাম তাহলে আমার জন্য আপনাদের বোঝাতে সুবিধা হতো যে আসলে কোন প্রসেসে কাজটা চলে। আপনাদের স্কিল ডেভেলপের কোনো বিকল্প নেই এখানে। আপনারা লোগো ডিজাইনটা সবচেয়ে বেশি দেখেন। আমি লোগো ডিজাইনে কয়টা ক্লাস রাখছি, আজকেও লোগো ডিজাইনের ক্লাস হবে, আগামীকালও ভিনটেজ লোগো দেখাবো, মাস্কট লোগো, এরপর মাস্কট লোগো ভালোভাবে শেখাবো। আর আদার্স যে লোগোগুলো আছে ওইগুলো মোটামুটি সহজ। মাস্কট লোগো একটু ডিফিকাল্ট হয়, পেঁচানো অনেক কমপ্লেক্স হয় আর কি। কিন্তু মিনিমালিস্ট যেসব লোগো আছে, ফ্ল্যাট মিনিমালিস্ট, এগুলো মোটামুটি সহজ হয়। কিন্তু ওখানে আবার ফন্ট, কালার, তারপর হচ্ছে আইকনটা কেমন হবে, এই বিষয়গুলো যদি অভিজ্ঞতা না থাকে, অভিজ্ঞতা আসে কোথা থেকে বলেন তো? প্র্যাকটিসের উপরে, বাস্তবিক ডিজাইন করার মাধ্যমে। আপনি দেখে গেলেন, শুনে গেলেন, ওই মাথার ভিতরে আর ঢুকলো না, পরবর্তীতে করতে গেলে আপনার কাছে এগুলো অস্বস্তিকর লাগবে, ভাল লাগবে না, মানে কাজের প্রতি ভালো লাগা কাজ করবে না, ভালো লাগা, ভালোবাসা কাজের প্রতি আসবে না। এজন্য বারবার ট্রাই করতে হবে, বারবার বিভিন্ন জিনিস প্র্যাকটিসে আনতে হবে। আমার কথাগুলো শুনে অনেকের ঘুম আসছে, আমি বুঝতে পারছি।
আমি এখন দেখাবো হচ্ছে লোগো ডিজাইন। লোগো ডিজাইনের যে ফাইলটা আছে এটা অলরেডি একদিন আমি আপনাদের প্র্যাকটিস করাইছি, তাই না? কিন্তু একদমই ভালো হয়নি। কালারের বিষয়গুলো আমি আপনাদের এখন একটু গভীরভাবে বোঝাবো, এটা আজকে আবার প্র্যাকটিস করবেন। এবং এআই এর সাহায্যে কীভাবে আইকন বানানো যায় এটার বিষয়ে আপনাদের হোমওয়ার্ক থাকবে। আমি কয়েকটা জিনিস আপনাদের বানাতে বলবো, ওইগুলো আপনারা প্রম্পটের সাহায্যে বানিয়ে দেখাবেন বাসায়। এখন এখানে আপনাদের প্র্যাকটিসের জন্য আমি যেটা বলবো, আচ্ছা আমি এআইটা একদিন দুই দিন দেখালে হচ্ছে না, এটা প্রতিনিয়ত দেখাতে হবে। দেখেন আমরা এখন হচ্ছে আইকন বানানোর জন্য লোগোর মূল বিষয় কি, আমি একটু সার্চ করি। আমাদের ক্লাস সামনের 3-4টা ক্লাস হবে লোগো ডিজাইনের উপরে, এবং সেই যা ডিজাইন করব এইগুলো আমাদের যেসব সোশ্যাল মিডিয়া আছে, যেসব পোর্টফোলিও সাইট আছে, ওইগুলোতে আমরা পোস্ট করব। ওই অ্যাকাউন্টগুলো এমনি এমনি করা হয়নি। আমরা যা ডিজাইন করব এখন, এই ডিজাইন ধরেন 1টা 2টা যা ডিজাইন করবেন ওইগুলো আমরা পোস্ট করা শিখব। ড্রিবলে, বিহ্যান্সে, লিঙ্কডইনে, ইনস্টাগ্রামে, এক্সে, এই যে অ্যাকাউন্টগুলো করতে বলা হয়েছে এগুলো তো সবার আশা করি করা আছে। যাদের করা নেই তারা করে ফেলবেন। এটা এখানে আপনারা পোস্ট করবেন কিভাবে ওইগুলো সম্পর্কে আপনাদের দেখাবো। দেখেন আমি এখানে লোগো ডিজাইন, লোগো লিখে সার্চ করেছি, অনেক ধরনের লোগো আসছে। এখানে আমি ধরেন এই প্রথমেই যে ডিজাইনটা আসছে, লোগোর নাম হচ্ছে রেডিয়েন্স। এখানে আইকনটা আর এবং বিল্ডিংয়ের সাহায্যে তৈরি করা। আমরা এই আইকনটা আমাদের পক্ষে ডিজাইন করা সম্ভব না, মানে সম্ভব না বলাটা ভুল, আপনার এরকম আর্ট স্কিল থাকতে হবে। হাত দিয়ে এমন একটা ডিজাইন আঁকবেন যা দেখতে আকর্ষণীয় হবে, মানুষ মানে দেখে জিনিসটা পছন্দ করবে। কিন্তু আমরা যা আঁকবানে তা আমার নিজেরই পছন্দ হবে না, আর ক্লায়েন্ট তো দূরের কথা। তো এখন সেক্ষেত্রে আমরা এআইয়ের ব্যবহার করব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করব, এবং এটা ব্যবহার করে আমরা যে ডিজাইন পাবো সেটা মানে দেখতে অবশ্যই সুন্দর হবে। যেমন এই ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন কি, সবাই তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, তাই না? এই যে আর এবং বিল্ডিংয়ের সমন্বয়ে একটা আইকন বানানো হয়েছে, যা কিনা ও দেখেন ক্যাপের উপরে এই লোগোটা রেখেছে, অ্যাপ আইকন এবং আদার্স জিনিসের উপর রাখছে। এখন আমরা এই জিনিসটা একটু যদি চেষ্টা করি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে, চ্যাট জিপিটিকে আমি বলবো, আচ্ছা আমি এখানে ইংলিশে বাংলায় বলছি, ইংলিশ করবে, মানে ইংলিশ যদি দেওয়া হয় তাহলে চ্যাট জিপিটি ভালো বুঝবে, বাংলাও বোঝে, তাহলে আমি ইংলিশ দেওয়াটাই বেটার মনে করি। আমাকে এমন একটা লোগো ডিজাইনের প্রম্পট রেডি করে দাও যেখানে আর এবং বিল্ডিংয়ের মিশ্র আইকন থাকবে। আমি শুধুমাত্র আইকনটাই চাই, কোনো গ্রেডিয়েন্ট থাকবে না, কোনো ব্যাকগ্রাউন্ড হবে সাদা, এবং লোগোটা হবে মিনিমালিস্ট। আচ্ছা মিনিমালিস্ট কথাটা দিলে একটু ডিজাইনটা অন্য টাইপের হয়ে যায়। এখানে কিছু কথা যা ট্রান্সলেটের কাজ হয় না, যেমন আমাকে এমন একটা লোগো ডিজাইন প্রম্পট, এই প্রম্পট আনাটা মুখে বললে এটা বোঝে না, ট্রান্সলেট PROMPT, প্রম্পট রেডি করে দাও যেখানে আর, এখানে আমি বলে দিতে পারি লেটার শিফট ধরে বড় হাতের আর, শিফট ধরে আর, এই যে লাস্টের 6 নাম্বারের এখানে ক্লিক করে দিলাম, কারণ এখানে বাংলা ট্রান্সলেট আছে তো এই জন্য। এখানে সরাসরি আর এবং বিল্ডিংয়ের মিশ্র আইকন থাকবে, আমি শুধুমাত্র থাকবে, তার মানে এখানে একটা ডট হবে, তাই না, দাড়ি হবে। দাড়ি না দিলে গ্রামার ভুল হয়ে যাবে, কারণ এখানে আমাকে শেষ করতে হবে, আবার এখান থেকে শুরু। আমি শুধুমাত্র আইকনটাই চাই। এখানে একটা কমা দেওয়া যেতে পারে, কোনো গ্রেডিয়েন্ট থাকবে না,
আর এখানে কোনো হবে না, এখানে ব্যাকগ্রাউন্ড সাদা হবে। তো এই যে এই কথাটা, এবার আমার এই ইংলিশটা নিয়ে আমি, এটা কি কখনো সবাই এটা তো ক্লাসের একটা হোমওয়ার্ক ছিল, এটা সবাই চেষ্টা করেছেন? ওকে, কন্ট্রোল ভি। আমি এবার এটা চ্যাট জিপিটিকে দিলাম। চ্যাট জিপিটি আমাকে একটা প্রম্পট রেডি করে দিল। এই প্রম্পট কিন্তু আমরা নিজেরাও বানাতে পারি। আমরা এই প্রম্পট নিজেরাও বানিয়ে এখানে চ্যাট জিপিটি এই আইডিওগ্রাম দিয়ে তৈরি করে নিতে পারি। কপি করলাম, এখানে এটা পেস্ট করে ই করলাম। এখানে যা ইমেজ দেখছেন এইগুলো সবই হচ্ছে এআই দিয়ে বানানো। এই সবাই এক একজন এক এক রকম ডিজাইন বানাচ্ছে, সেইগুলো আমরা দেখতে পাচ্ছি। একবারেই যে বেটার রেজাল্ট পাবো তাও কিন্তু ঠিক না। আর এটা অনেক স্লো কাজ করছে, কারণ আমরা ফ্রি ইউজ করছি। আমার এটার প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্রতি মাসে নেওয়া থাকে, অলরেডি নেওয়া আছে। 1250 টাকা খরচ হয় এখন। আগে কয়েকদিন আমার বেশি ছিল, এখন একটু কমেছে। এক মাসের জন্য 1250। আমরা 4-5 জন এই আইডিটা চালাই। একটা আইডি নিলে 4-5 জন চালাই। দেখা যাচ্ছে আমাকে 300-400 টাকা, 300 টাকা 400 টাকার ভিতরে হয়ে যায়। হ্যাঁ, ভবিষ্যতে এটা নিতে হবে। আচ্ছা, অনেক স্লো কাজ করছে যে। আচ্ছা, শেষমেশ বানিয়েছে কয়েকটা আইকন। এটা একটা আইকন, আর এবং বিল্ডিংয়ের, হ্যাঁ এটা বিল্ডিং লাগছে। এটাও একটা, হ্যাঁ হ্যাঁ একটা বিল্ডিংয়ের আইকন আর কি। এটা মোটামুটি সুন্দর হয়েছে। কালার টালার সব চেঞ্জ করা যাবে। দেখেন, এটা আমি ডাউনলোড করলাম। আচ্ছা, আমি আবার এখানে জেনারেট করলাম, মানে আরও কিছু দেখতে চাই। এখন দেখেন, ওই জিনিসটা আমি এবার ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে ভেক্টর ম্যাজিক অথবা ইলাস্ট্রেটর থেকেও ওইটা ভেক্টর করা যাবে, যেহেতু ফ্ল্যাট কালার। এটাতে বেশি যেহেতু কমপ্লেক্স না, এক্ষেত্রে সমস্যা হবে না। কিন্তু ভেক্টর ম্যাজিক দিয়েই এটা করা ভালো। দেখেন, এটা ভেক্টর করে নিচ্ছি। এই যে আরো কিছু দিয়েছে, এই একটা, এটা মোটামুটি চলে। এই যে আর এবং বিল্ডিং এর সমন্বয়ে আমি কিছু আইকন বানালাম। এবারে আমার যেগুলো ভালো লাগলো, এইগুলো নিচে লোগোর নামটা দিয়ে আমি যদি ক্লায়েন্টকে শো করি, বিভিন্ন মোকআপে প্রেজেন্টেশন করে আমি যদি ক্লায়েন্টকে শো করি, এরপর ওর কোনটা পছন্দ হয়েছে ওটা জানাবে, কি কি পছন্দ করতে হবে ওর একটা অপিনিয়ন আমাদেরকে জানাবে, আমরা ওই অনুযায়ী আমরা চেঞ্জ করে দিব। এরপর পরবর্তী ডিজাইনগুলো শুরু করব। দেখেন, এরকম একটা ব্র্যান্ডিংয়ের জন্য একটা ক্লায়েন্ট কমসে কম $200-300 পর্যন্ত, মানে 200-300 থেকে শুরু, 1000, 1500, 2000 ডলার পর্যন্ত দিতে চাই। মানে বুঝতে পারছেন, একটা ব্র্যান্ডিং আপনি যদি করে দিতে পারেন। আমি যদি ফাইবারে যাই, আপনাদের একটু দেখাই, আপনারা কেন এটা শিখবেন। এই যে প্রথম, এটা হচ্ছে $125 থেকে শুরু, আর এটা হচ্ছে জাস্ট লোগো ডিজাইন করে, ফুল ব্র্যান্ডিং করে না। এই লোগো ডিজাইন করে $15 থেকে শুরু, এও লোগো ডিজাইন করে। আচ্ছা, এই যে এই ধরনের কাজগুলো দেখেন, এই যেমন এফবি দিয়ে আমরা একটু আগে যেটা করলাম কনস্ট্রাকশন লোগো, এই যে এই লোগো আর আমরা যেটা এই যে এআই দিয়ে বানালাম, এইটা এই আইকন আর এই আইকনের ভিতরে আহামরি কোনো পার্থক্য আছে?
এই যে এটা বি এবং বিল্ডিং আর নাম দিয়েছে বিল্ডিফাই। এইটা আর আমাদের যে এআই দিয়ে যে লোগো বানানো হচ্ছে এর ভিতরে কিন্তু আহামরি কোনো পার্থক্য নাই। আরও যদি আমি প্রতিনিয়ত মানে জেনারেট করতে থাকি তখন আরও ভালো ভালো কিছু পেতে পারি, তাই না? আমি আর দিয়ে বলেছি, আর এখানে আমরা দেখতে পাচ্ছি বি এবং বিল্ডিংয়ের সমন্বয়ের আইকন বানানো হয়েছে। এমন আপনারা আপনাদের সৃজনশীলতা, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা সব কিছু দিয়েই এই ডিজাইন তৈরি করতে পারবেন। যেমন এখানে রয়েছে একটা ষড়ভুজের ভিতরে একটা বিড়ালের আইকন, যেটা কিনা ফ্ল্যাট অবস্থায় আছে। কিন্তু এখানে কিছু বিষয় আছে আমাদের এইগুলো শিখতে হবে। যেমন এই লোগোকে কি লোগো বলছে? ফ্ল্যাট লোগো, মিনিমালিস্ট লোগো, এইসব বলে ডাকা হয়। আপনি শুধু মাত্র লোগো দিলে দেখা যাচ্ছে এরকম মাস্কট টাইপের লোগো দিয়ে দেবে, সরাসরি একটা বিড়ালের ছবি মাঝখানে দিয়ে দিতে পারে। তো যেরকমটা চাই আমরা সেরকমটাই আমাদের বলতে হবে। ওকে, তাহলে পরবর্তী ধাপে যাই। এই যে এটা ভেক্টর হয়ে গেল, এটা আমি ডাবল ক্লিক করে এটা ইলাস্ট্রেটরে ওপেন করলাম এবং এটা আমাদের যে আর্টবোর্ড 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল ওই ট্যাবে নিয়ে চলে আসবে। এই ট্যাবে কিন্তু কাজ করব না, এটা কেটে দিব, এই ট্যাবে কাজ করব। এবং এখানে দেখতে পাচ্ছি এখানে নাম দিয়েছে বিল্ডিফাই। তাহলে আমি চ্যাট জিপিটিকে বলবো লেটার আর, আপনি যদি নাম খুঁজে না পান প্রথম দিকে আপনি ধরেন লোগো ডিজাইন করবেন, আপনি লোগোর নাম কি দিবেন এটা আপনার মাথায় আসছে না, তাহলে আমি চ্যাট জিপিটির কাছ থেকে শুনে নিতে পারি। লেটার আর দিয়ে, ও সমস্যা নেই, ও বুঝে নেবে না। লেটার আর দিয়ে কিছু নাম দাও। দেখেন একদম সোজা বাংলায় বলবো, এই যে আমার কাছে কিছু নাম দিয়ে দিয়েছে একদম মানে চোখের পলকে। আপনার কোন নামটা দরকার সেটাই নেন, নিয়ে লোগোর নাম হিসেবে ব্যবহার করেন। এআই অনেক এগিয়ে আছে, আপনাকে এআই ব্যবহার করা শিখতে হবে। আমি এই ফন্টটাই দিলাম। এটা বেশি বোল্ড হয়ে যাচ্ছে। মধ্যকার দূরত্ব একটু বাড়িয়ে দিই। এটা ক্রিয়েট আউটলাইন করে নিলাম। এবার কালার কম্বিনেশন প্রথম দিকে অন্যদের কালার কম্বিনেশন আমরা কপি করার চেষ্টা করব। ধরেন এই ডিজাইন কালার কম্বিনেশন আপনাদের পছন্দ হয়েছে, সরাসরি এটা কপি করে আপনি আর্টবোর্ডের পরে নিয়ে চলে আসেন। নিয়ে আসার পরে কীভাবে লোগো প্রেজেন্টেশন করেছে আপনি সেভাবে এরকম ব্র্যান্ডিং সাজানোর বিষয়গুলো আমি আপনাদের সামনে দেখাবো। লোগো আপনাদের এই উপরে আইকন দিয়ে নিচে ফন্ট দেওয়া, আবার এরকম পাশাপাশিও সাজানো শিখতে হবে। আচ্ছা এক কাজ করি, আচ্ছা এখানে সব ছোট হাতের দেওয়া হয়েছে, আর আরটা এখানে আর এর পরে মানে লোগোতে আর আরটা রাখিনি, তাহলে এখান থেকে আমরা আরটা বাদ দিয়ে দিই।
ব্যাস। পিছনের এই কালো ব্যাকগ্রাউন্ডটা আমি Ctrl+2 লক করে নিলাম। এবার এটার কালার এরা হোয়াইট রেখেছে এবং এটা হলুদ রেখেছে। দেখেন আমাদের একটা লোগো ডিজাইন হয়ে গেল। মানে ক্লায়েন্ট যেভাবে আমাদের বলবে এভাবে আমরা প্রফেশনালভাবে লোগো ডিজাইন করে ফেলতে পারবো। এরপর ক্লায়েন্ট বললো আইকনটা আমার ভালো লাগছে না, আমি এআই দিয়ে আরও আইকন বানিয়ে নিলাম, বানিয়ে কয়েকটা প্রেজেন্টেশন তার সামনে উপস্থাপন করলাম। করলে ওর ভিতর তো একটা না একটা তো পছন্দ হবেই। তারপর ও যদি কিছু নির্দিষ্ট করে বলে আমিও ওইভাবে নির্দিষ্ট করে আমি হচ্ছে এই ChatGPT-কে বলবো যে আমার এরকম এরকম লাগবে, ও সেইভাবেই আপনাকে প্রম্পট তৈরি করে দেবে। ওইটা আইডিওগ্রাম দিয়ে আমরা জেনারেট করতে পারবো। এখন আইডিওগ্রাম আপনি 2বার দিনে জেনারেট করতে হবে, 2বারে বেশি পারবেন না, 2বারে 4-8টা হবে। এইবার এটা যদি শেষ হয়ে যায়, এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট 0। আপনারা তো এখন নতুন, এখন তো আপনারা আপাতত কেনার দরকার নেই, সাবস্ক্রিপশন পরবর্তীতে আমি বলবো 1 মাসের জন্য দেখা যাচ্ছে 3-4 জনে একটা টিম নিয়ে 1250 টাকা দিয়ে হচ্ছে ভাগযোগ করে কিনে নেবেন। আমার আইডিওগ্রামে 6টা করে দেয় তিনি, কিন্তু এক সপ্তাহ সময় নেয় আমার পাওয়ার আসতে। এক সপ্তাহ? তাহলে তো সমস্যা। আচ্ছা খেয়াল করেন, এখানে ক্লিক করে এটা লগ আউট করে ফেললাম। এবার আমার এখানে অন্য যেসব জিমেইল আছে ওইগুলোতে লগ ইন করলাম। এবার এখানে আবার জেনারেট করা যাবে। এইভাবে আপনারা যদি কয়েকটা জিমেইল আপনার পিসিতে লগ ইন থাকে তাহলে ঘুরিয়ে ফিরিয়ে আপনারা এটা করতে পারবেন। আর আইডিওগ্রাম ছাড়াও আরও কয়েকটা সাইটের কথা বলেছিলাম, ওইগুলো আপনারা ইউজ করতে পারেন। সবগুলো ইউজ করে করে দেখবেন। এখন ধরেন এই ডিজাইনটা হলো, এবার এই ডিজাইন দিয়ে এই যে দেখেন একটা ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে কি কি থাকে, প্রথমত লোগো, দ্বিতীয়ত হচ্ছে এই যে স্টেশনারি ডিজাইন, যেমন হচ্ছে লেটার হেড, বিজনেস কার্ড, আর এটা হচ্ছে ওই যে এনভেলপ ডিজাইন। এখানে জাস্ট লোগো বসিয়ে দিতে হয়, তাছাড়া আহামরি কোনো কাজ না। আর এই যে এগুলো তো ট্যাম্পলেট হিসেবে থাকেই। আর এই যে এটা একটা কার ওয়ারআপ ডিজাইন, এখানে এই লোগোটা বসানো আর নিচে কিছু টেক্সট দেওয়া, তাছাড়া আহামরি কোনো ডিজাইন আছে এখানে? কোনো ডিজাইন নেই। এরপর এখানে এই যে অ্যাপ আইকন এবং এই যে ক্যাপ, আর এখানে এটা অন্য একটা ব্র্যান্ডিং, একই রকম দেখতে। আচ্ছা তাহলে মোটামুটি এই জিনিসটা আগেও দেখাইছি, আপনারা এটা আবার প্র্যাকটিস করবেন, এটা একটা হোমওয়ার্ক থাকবে আপনাদের। এরপর পরের স্টেপে আসি। লোগো ডিজাইন দেখালাম, এরপর আপনাদের এই যে ডিজাইনটা করলেন, এই ডিজাইনটা আমি সেভ করছি ফাইল থেকে, এক্সপোর্ট ফর ওয়েব। এদিকে খেয়াল করেন, সেভ করবেন হচ্ছে লাস্টের অপশন দিয়ে, কারণ মাঝখানেরটা হচ্ছে প্রিন্টের জন্য আর লাস্টেরটা ওয়েবের জন্য। মানে ওয়েবসাইটে আমরা তো সব বিভিন্ন সাইটে মানে পোস্ট করব, সেক্ষেত্রে এগুলো সেভ ফর ওয়েব হবে। ডেস্কটপে সেভ করছি, সেভ। এই যে খেয়াল করেন, এই যে লোগোটা আমি ডিজাইন করলাম, এটা আমি আমার শোকেসে রেখে দিব। শোকেস বলতে পোর্টফোলিওতে রেখে দিব। ওখান থেকেও ক্লায়েন্ট পাওয়ার অপরচুনিটি থাকে, কিন্তু মানুষ 5টা 10টা ডিজাইন দেওয়ার পরে তার আর কোনো খবর থাকে না।
বেশিরভাগ মানুষ 5টা 10টা ডিজাইন দেওয়ার পরে তার আর মনোযোগ থাকে না যে আরও কিছু ডিজাইন দেওয়া উচিত। আচ্ছা আপনারাই বলুন যে একটা কাজ যদি আপনি যদি একটা লোগো ডিজাইন করতে চান, একজনের আইডিতে 200-250 হচ্ছে কাজের স্যাম্পল আছে, সে যে দীর্ঘদিন কাজ করছে, আর আপনার আইডিতে 4টে-5টা ডিজাইন আছে, 10টা ডিজাইন আছে, আপনাকে কেউ কাজ দেবে? আপনি তো নিজেও দিবেন না কাউকে কাজ। যদি ওরকম আইডি দেখেন যে 5-7টা ডিজাইন, তাও সে প্রথম করছিল বাজে ডিজাইন, ওরকম কাউকে আপনি কাজ দিবেন না। তাহলে আপনি কেন কাজ পাওয়ার আশা করবেন? আপনাকে এই যে এখন 3 মাস হয়েছে আপনাদের, হ্যাঁ 2 মাস হচ্ছে না, আপনাদেরও 3 মাস হচ্ছে, এনাদের 5-7 দিন পরে আপনাদের ব্যাচ শুরু হয়েছে। হ্যাঁ 15 দিন না, আপনাদের শুরু হয়েছে 15 তারিখে, আর এদের শুরু হয়েছে 25 তারিখে, মানে 10 দিন। 24 না 25 তারিখে আপনাদের শুরু হয়েছিল, আপনাদেরও 3 মাস হয়ে গেছে। একটু খেয়াল করেন, এখন এই যে একটা ডিজাইন করলেন, এই ধরনের ডিজাইন আপনাকে কমসে কম এই 3 মাসে আপনাদের 100 পোস্ট করতে হবে। দিন যদি আপনি 2টো পোস্ট করেন, 3 মাসে হয় 90 দিন, দিন 2টো পোস্ট করলে কত হয়? 180 দরকার নেই, আপনি দিন 1টা করে পোস্ট করলেই 100 হলেই হচ্ছে। ঠিক আছে, 100 কাজ পোস্ট করা, এটা মনে হতে পারে 100 ডিজাইন পোস্ট করতে হবে। আপনি যদি প্রতিদিন 1টা করে পোস্ট করেন, আপনার কতটুকু সময় নষ্ট হবে? আমি মনে করি আধা ঘন্টায় যথেষ্ট, মানে ডিজাইন করে। তো ডিজাইন করাটাও তো একটা আপনাদের হোমওয়ার্কের ভিতর থাকবে। আপনি যাই ডিজাইন করবেন, শুধু লোগো না, বিজনেস কার্ড, মেনু, যাই ডিজাইন করবেন ওইগুলোই পোস্ট করতে হবে। এবং ওখানে কিভাবে পোস্ট করতে হবে আমি ওইটা একটু বলি। আমি আবার লিঙ্কডইন, ড্রিবল এইগুলোতে আবার অ্যাক্টিভ হয়েছি। এখন এখানে আমি রেগুলার পোস্ট করার চেষ্টা করছি। এই ইন্টারভেস বুঝা একটু কষ্ট। খেয়াল করেন, এটা আমি 4 ঘন্টা আগে, মানে আজকে সকালবেলা এটা পোস্ট করেছি, তারপরে এটাও সকালবেলা পোস্ট করেছি, এই 2টো পোস্ট করেছি। প্রতিদিন 2-1টা করে পোস্ট করার চেষ্টা করবে এখন থেকে, তাহলে এখান থেকে কাজ পাওয়ার পসিবিলিটি থাকবে। হ্যাঁ আমি অনেক মোকাপি দিব, পাশাপাশি আপনারা ডাউনলোডও করে নেবেন, সমস্যা নেই। খেয়াল করেন, ধরেন এই যে একটা ব্র্যান্ডিং করা হয়েছে, এবং এখানে আমি ChatGPT দিয়ে, ভালো করে খেয়াল করেন, এখানে ChatGPT-কে বলেছি, মানে একদম সোজা বাংলায় আমি আমার মতো করে বলেছি যে আমি লিঙ্কডইনে পোস্ট করতে চাই, আমি ব্র্যান্ডিংয়ের কাজ করি, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের। তো এটা আমি বলে দিছি যে লোগোর নাম হচ্ছে রেনভি, এবং সেটা ফ্যাশন রিলেটেড, যেহেতু এখানে কাপড় চোপড়ই বেশি, ফ্যাশন রিলেটেড। এবং আমি এটা পোস্ট করতে চাই, আমি আর ক্লায়েন্টরা যাতে আমাকে আমার পোস্ট দেখে কাজ দিতে পারে, দেয়, সেরকম একটা লেখা আমাকে লিখে দাও। মানে আমি যেভাবে মুখে বলছি এইভাবেই বলেছি। ও কি সুন্দর একটা কথা বলে দিয়েছে, একটু খেয়াল করেন, একবারে সাথে করে আবার কিছু হ্যাশট্যাগও অ্যাড করে দিয়েছে, মানে জাস্ট আমি কপি করেছি, এখানে পেস্ট করেছি। ভালো করে খেয়াল করেন, I recently had the pleasure of designing the logo and brand identity for Ranvi, a modern fashion brand that reflects elegance, confidence and minimal luxury. From the typography to the color palette, every element was crafted to represent bold simplicity and টাইমলেস স্টাইল, জাস্ট লাইক দ্য ব্র্যান্ড ইটসেলফ। একটা সুন্দর একটা কথা বলা হয়েছে। এরপর বলা হয়েছে স্কোপ অফ ওয়ার্ক, লোগো ডিজাইন, ব্র্যান্ড, কালার প্যালেট, টাইপোগ্রাফি স্টাইল, সোশ্যাল মিডিয়া স্টাইল গাইড। আমি এখানে বলাও হচ্ছে যে আমার কাছ থেকে এই ধরনের কাজ করাই নিতে পারবেন, লোগো, ব্র্যান্ড প্যালেট, টাইপোগ্রাফি, এটা সেটা সব। এবার প্রাউড টু সি হাউ বিউটিফুলি দ্য ফাইনাল আইডেন্টিটি ক্যাপচার দ্য এসেন্স অফ র্যানভি। মানে এত সুন্দর প্রফেশনালভাবে হচ্ছে, আমি কি মানে ভাঙাচোরা একটা বাংলা বলে দিছি, ও আমার কি সুন্দর একটা পোস্ট বানিয়ে দিয়েছে।
এবার দেখেন লাস্টের অপশনটা কি, ইফ ইউ আর লুকিং ফর এ ইউনিক লোগো, মানে তুমি যদি ইউনিক লোগো খুঁজে থাকো এবং কমপ্লিট ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন খুঁজে থাকো, তাহলে ফিল ফ্রি টু কানেক্ট উইথ মি। হ্যাঁ, আই উড লাভ টু ক্রিয়েট সামথিং অ্যামেজিং ফর ইউ, আমি তোমার জন্য একটা দুর্দান্ত কিছু তৈরি করতে চাই। এরকম একটা টেক্সট আমি মনে করি একটা প্রফেশনাল কথা, যা একটা ক্লায়েন্ট যদি আমার এই ডিজাইন দেখে এবং তার এই ধরনের ডিজাইন প্রয়োজন হয়, তার সামনে যদি এই পোস্টটা যায় এবং সে সার্চ করে আমাকে খুঁজে পায়, তাহলে সে আমাকে মেসেজ দেওয়ার একটা পসিবিলিটি থাকবে এবং এভাবে আমি কাজ পেতে পারি। এবং এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করা হয়েছে। হ্যাশট্যাগ ইউজ করার কারণ, এখানে ক্লায়েন্টরা সার্চ করে ব্র্যান্ডিং, ব্র্যান্ড আইডেন্টিটি, লোগো ডিজাইন, যখন সার্চ করবে আমার পোস্ট যদি তার সামনে যায়, তাহলে সে আমাকে কাজ দিতে পারে, মেসেজ দিতে পারে। এই হচ্ছে ব্যাপার, এবং এটা হয়ে থাকে, রেগুলার হয়ে থাকে। এটা মনে হতে পারে যে আপনাদের আসলে কয়জন দুনিয়াতে, কয়জনই বা হচ্ছে লোগো ডিজাইনের কাজ করা, কয়জনই ব্র্যান্ডিংয়ের কাজ করায়। এগুলো যদি আপনি সরাসরি মার্কেট প্লেসে আসেন, মার্কেট প্লেসে অর্ধেক কাজও আসে না, বেশিরভাগ কাজ আসে ড্রিবল, বিহান্সে। ঠিক আছে, ওখানে যারা দীর্ঘদিন যাবত আছে ব্র্যান্ডিংয়ের উপরে, সব বড় বড় কাজ ওই বিহান্স ড্রিবলে আসে। পিন্টারেস্টেও অনেক সময় কাজ পাওয়া যায়। এখানে আপনি আপনার কাজ পোস্ট করলে ক্লায়েন্টরা আপনাকে খুঁজে পাবে। কীভাবে? এই যে এখানে পোস্ট করে রাখছে, পোস্টে এই ডিজাইন ভালো লেগেছে, আমার এই ধরনের ডিজাইন প্রয়োজন, এই ক্লায়েন্টকে আমি চাইলে মেসেজ দিতে পারবো। এই যে এখানে এই দেখেন, এখানে বলছে এই ডিজাইনটা, আমি তো ক্লিক করলাম। এখন এর ডিসক্রিপশনটা যদি একবার কেউ পড়ে দেখে, দেখেন লোগো ডিজাইন, লোগো ডিজাইন অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি, হায়ার মি, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছে, মেইল দিয়ে দিয়েছে, বিহান্স দিয়ে দিয়েছে, বিহান্সের লিঙ্ক দিয়ে দিয়েছে, ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দিয়েছে, তারপরে এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করেছে। তাহলে বোঝেন, দেখছেন আমরা এই ডিজাইন যে শুধু দেখি, গুগলে সার্চ দিলেই চলে আসে। গুগলে মানুষ তার এমনি এমনি পোস্ট করে রেখে দেয়, ওইটা পোস্ট করে এবং ওখানে কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দেয়, যাতে তাকে আমি নক দিয়ে তাকে কাজটা দিতে পারি, আমি ওই ধরনের কাজ করে নিতে পারি। দেখেন এখানে মানুষের শত শত কাজ রানিং থাকে, এর দেখেন 50টা কাজ রানিং, এর 11টা কাজ রানিং। আমারও লক্ষ্য এই পজিশনে যাওয়া, এরকম একটা আইডি দাঁড় করানো। আমার অলরেডি যে অ্যাকাউন্টগুলো আছে ওখান থেকে যা আসছে আলহামদুলিল্লাহ, কিন্তু মানুষের তো চাহিদার শেষ নেই, মানুষ যত চায় পায় তত চায়। তো আমারও লক্ষ্য অনেক ভালো কিছু করার। এখন কথা হচ্ছে, এরকম 50টা অর্ডার রানিং, মানে বোঝেন এর কত টাকার কাজ রানিং। একটা বেশিরভাগ সময় ক্লায়েন্ট সবসময় প্রিমিয়াম প্যাকেজটাই অর্ডার করে। আমি অ্যাভারেজ যদি $100 ধরি, এখানে 50 গুণ 100, তাহলে কত হয়? 5000 না, 5000, তাহলে 5000। $5000 কাজ রানিং রয়েছে। $1000 1 লাখ টাকা, $5000 কত হয়? হ্যাঁ, দাঁড়ান, এই ক্যালকুলেশন করে আমাকে লাভ নেই, আমাদের এই পজিশনের দরকার নেই। আমরা দেখেন মোটামুটি মাসে যদি আপনি আশা করেন 2 থেকে যদি 3টা কাজও পান, 2 থেকে 3টা, 2-3টে কাজ করতে আপনার, আমি ধরলাম 3 সপ্তাহ, একটা কাজ করতে মোটামুটি অ্যাভারেজে 1 সপ্তাহ লেগে যায়, এই যদি ফুল ব্র্যান্ডিংয়ের কাজ করেন। কারণ আপনি এক বসায় করে ফেললেন ব্র্যান্ডিং, এবার ওইগুলো সব দেখে কবে লোগো চেঞ্জ করতে, লোগোটা ফাইনাল হয়ে যাবে 2-3 দিনে, তারপরে বিজনেস কার্ড বা আদার্স ডিজাইনে আরও 2-3 দিন লাগলো, মোটামুটি 1 সপ্তাহ লেগে যায়। সেই জায়গায় বায়ার যদি একটু অফলাইন থাকে, বেশিরভাগ সময় বায়াররা অ্যাক্টিভ থাকে। আমার অনেক কাজ, আমি যদি বলি 70% কাজ আমার বায়াররা থাকে, আর 30% কাজ বায়ার অর্ডার দিয়ে আর কোনো খোঁজ থাকে না, তার আর মেসেজ দিয়ে আমি খুঁজেই পাই না, ওই টাকাটা আমার চলে আসে, মানে একদম ফাও। ঠিক আছে, ওই টাকাটা অটোমেটিক আমার অ্যাকাউন্টে চলে আসে। এখন বায়াররা বেশিরভাগ সময় অনেক ব্যবসায়িক, যারা এইসব কাজ দেয় তারা তো ব্যবসায়িক মানুষ, তারা বিভিন্ন কাজে থাকে, আর ওরা বেশিরভাগ সময় ফ্যামিলির সময় দেয় আর অফলাইন থাকার বেশি চেষ্টা করে, ফোনে বেশি অ্যাডিক্টেড না থাকার চেষ্টা করে।
কিন্তু মানে আমাদের দেশ, তারপরে ভারত, এইসব দেশ বেশি ফোনে অ্যাডিক্টেড, খেয়াল করবেন। কিন্তু বাইরের কান্ট্রির লোকজন ওরা খেলাধুলা, জিম, তারপর হচ্ছে ফ্যামিলিকে সময় দেওয়া, ওরা বেশিরভাগ সময় বিভিন্ন পেট থাকে, কুকুর থাকে, বিড়াল থাকে, ওরা এইগুলোকে সময় দেওয়ার চেষ্টা করে। মানে ওদের এগুলো স্কুল কলেজেরতেই মনে হয় শেখায় যে কিভাবে একটা সুন্দর জীবন লিড করা যায়। আমাদের ভাল লাগে না রোগে আক্রান্ত আমরা। বেশিরভাগ মানুষই দেখবেন বিভিন্ন জিনিসে অ্যাডিক্টেড থাকে। আমরা বেশিরভাগ সময় সব কিছু পেয়েও যেন আমরা জীবনে হতাশ এরকম মনে হয়, কারণ এইসব অ্যাডিকশনের কারণে এটা হয়। তো কোন কথাতে কোন কথায় চলে যাচ্ছি, এখানে খেয়াল করেন যেটা বলছিলাম, এটা অনেক চাহিদা আছে এখানে। যদি আপনি এইগুলো নিজে থেকে একটু সার্চ করেন, দেখেন 37টা কাজ রানিংয়ের, এই মেয়েটার হচ্ছে 34টা কাজ রানিং, ন্যান্সি, তারপরে এই যে স্যান, এই বেশিরভাগই ইন্ডিয়ানরা এই কাজগুলো ভালো পায়। এই যে ইন্ডিয়া, এই ন্যান্সি নামের এর বাসা হচ্ছে ইন্ডিয়ায়। এই দেখেন এ সরাসরি নিজের ফেস ভিডিও দিয়ে রেখেছে। আর ভারতের মানুষজন ইংরেজিতে কথা ভালো বলতে পারে, ওরা এসএসসি পাস করলে দেখবেন ফ্লুয়েন্টলি মানে ইংরেজিতে কথা বলতে পারে। আমাদের দেশে মাস্টার্স কমপ্লিট করে ফেলে, কেউ কথা বলতে পারে না ইংরেজিতে, একটু কারোর সাথে ইংরেজিতে ইন্ট্রোডিউস করবে পারে না। হ্যাঁ, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা খুবই বাজে। আচ্ছা, এই দেখেন এখানে ইন্টারফেস কিছুদিন পর চেঞ্জ হয়, এক এক রকম থাকে। আচ্ছা, সার্ভিস, এখানে অ্যাবাউট মিতে আছে এই পর্যন্ত 12,000 রিভিউ প্রাপ্ত। মানে এগুলো কিন্তু কোনো ফেক রিভিউ দেওয়ার কোনো অপশন নেই, এখানে 12,000 শুধুমাত্র রিভিউ পেয়েছে, বুঝতে পারছেন? এই দেখেন 18 সাল থেকে আছে, মানে আজ থেকে 7 বছর আগে। আমার আইডির বয়স 5 বছর, এর আর 2 বছর বেশি, 7 বছর। আমি তেমন কিছুই এর মানে কেনিকুনাও করতে পারিনি। 12,000 রিভিউ, মানে প্রচুর কাজ পেয়েছে। সবাই রিভিউ দেয় না, 60% লোক রিভিউ দেয়, আর 40% মানুষ হচ্ছে রিভিউ দেয় না, মানে অ্যাভারেজ যদি ধরি। এখন এর সার্ভিস কি? এ ব্র্যান্ডিংয়ের কাজ করে। আপনারা যেটা শিখছেন, দেখি আমরা এর একটু এটা সার্ভিস আমরা একটু দেখি। এখানে 34টা কাজ রানিং, এর বেসিক প্যাকেজ $125, স্ট্যান্ডার্ডে 245, প্রিমিয়ামে $300। একটা কাজ করা মানে এখানে 30,000 টাকা পাওয়া, মানে কাটসাট করে শতকরা 20% বাদ দিলে মোটামুটি 30,000। এটা একটা কাজ করলে পায় 20,000। এ কী করে? আপনারা যেটা শিখছেন সেটাই করে। লোগো, মেইনলি লোগো, তারপরে হচ্ছে বিজনেস কার্ড বা আদার্স যে জিনিস, এই আদার্স জিনিসগুলো না এই মোকআপের পরে ছেড়ে দিলেই হয়ে যায়। মোকআপ লোগো করতে যদি আপনি 40 মিনিট সময় ব্যয় করেন, মানে 40% সময় ব্যয় করেন, আর 60% সময়, 60%ও লাগে না, আরও কমই লাগে। আমি তাও ধরলাম 60% কাজ হচ্ছে ফুল ব্র্যান্ডিংয়ে লেগে যায়। তাহলে লোগো করতে আপনার কতটুকু সময় লাগে আপনি একটু অনুমান করেন। আপনি 3-5টা কনসেপ্ট রেডি করতে আমি মনে করি 2 ঘন্টা যথেষ্ট। আর বাকি ব্র্যান্ডিং ধরেন আরও 2 ঘন্টা ধরলাম, 3 ঘন্টা ধরলাম, তাহলে 5 ঘন্টায় হয়তো 5 ঘন্টায় হয়ে যাবে না, আবার কিছু রিভিশন আসবে। তো আপনাদের একটা আইডিয়া দিচ্ছি যে এতটুকু সময়ের ভিতরে এত টাকা ইনকাম করা সম্ভব। এবং এর এখন 34টা কাজ রানিং। এই যে ভারতের এই ন্যান্সি এ দেখেন এ কী কাজ করছে, একটু ভালো করে সবাই এদিকে মনোযোগী হন। এই যে এখানে আইকনটা বানিয়েছে, বাড়ির মাথা এবং ইউ, হ্যাঁ, এই যে কয়েকটা ভেরিয়েশনও দিয়েছে, এই যে ব্র্যান্ড আইকন এগুলো, এই যে হোম এবং মাঝখানে একটা টিক চিহ্ন, এই আইকনগুলো আপনারা ভেরিয়েশন এই আইডিওগ্রামে যদি প্রিমিয়াম থাকে আনলিমিটেড, আপনি যতক্ষণ ক্লিক করতে থাকবেন আরও ওইটা ফাস্ট কাজ করে, আসতেই থাকবে। তো যেগুলো ভালো লাগে সে এই জায়গায় এখানে লোগোটা বানিয়েছে। একটু আগে আমি এই ধরনের একটা লোগো বানাই দেখাইছি কিনা, কোনো কঠিন কিছু এইটা করে এরা কত টাকা ইনকাম করছে। এর জন্য এটা শুনতে যেমন সহজ লাগছে, যদি এতটাই সহজ হয় তাহলে দেশে এত বেকার মানুষ কেন? আপনাদের ভিতরে একটু কল্পনা করেন, এখানে শুরু করছিল ব্যাচ 6-এ কতজন ছিলেন? 18 জন। ব্যাচ 6-এ 18 জন ছিলেন, 17-18 জন। এইদিকে খেয়াল করেন সবাই, 17-18 জন ব্যাচ 6-এ ট্রাই করেছেন। আবার ব্যাচ 7-এ কতজন ছিল? 15 জন। তাহলে কত হচ্ছে? মোটামুটি
32-33 জন। এখন আসেন কয়জন দেখেন, আসেন কয়জন এর ভিতরে? ওই যে ওই ভাইটা পরের অন্য আগের পাশে 3 3 6 7 জন, আর এইদিকে 2 জন, 9 জন। 9 জন আছেন, 9 জন। 3 ভাগের 1 ভাগও তো নেই। এই আমি একটু কল্পনা, আপনাদের একটু বাস্তবতা বলি। আমাদের ভিতরে প্রচুর হচ্ছে অলসতা, প্রচুর। আপনি যে দিনে 1-2 ঘন্টা সময় দিবেন, এই মানসিকতা সবার থাকে না। সবার বলতে শতকরা 5% মানুষই থাকে। এই শতকরা 5% মানুষই আর্নিং পর্যায়ে যেতে পারে, ঠিক আছে? 100 জনে 5 জন। আমি হ্যাঁ, আচ্ছা, তাহলে ভাবেন আপনারা টিকতে পারবেন কিনা, এটা একটু কল্পনা করেন। এখান থেকে আরও কেটে পড়বে যে এর ভিতরে অনেকে কম্পিউটার কিনে নি, এমন কেউ আছেন নাকি? না, আছে, মোটামুটি সবার কম্পিউটার আছে। এরপর ধরেন একটা গ্যাপ যাবে পরীক্ষার জন্য বা আদার্স কোনো কারণে, এই যে হোমওয়ার্ক করছে না, আবার অনেকে কোর্স ফি দিচ্ছে না, এইসব কারণে অনেকে ঝরে যাবে। শেষ পর্যন্ত যে কয়জন টেকবে তারা যে একেবারে খুব বেশি অ্যাক্টিভ তাও না, তারা লেগে আছে। দেখেন, একটা মানুষ, একটা না, এখানে হাজার হাজার মানুষ। এখানে দেখেন, আমি যদি এখানে সার্চ করি, এখানে 7000 সার্ভিস রয়েছে। এর ভিতরে আমি ধরলাম 2000 মানুষ এই কাজ করে। মানে একটা মানুষ এখানে গিগ দিতে পারে 4টা থেকে 4টা 7টা 10টা 20টাও গিগ দিতে পারে এই সার্ভিস, যা এখানে আমি শো দেখতে পাচ্ছি। তাহলে আমি এখানে ধরি মোটামুটি 3000 মানুষ আছে। 3000 মানুষ পুরো ওয়ার্ল্ডে যারা এই ব্র্যান্ডিংয়ের কাজ ফাইবারে করছে। আমার কথা বুঝতে পারছেন সবাই? 3000 মানুষ পুরো ওয়ার্ল্ডে এই ব্র্যান্ডিংয়ের কাজ করছে। আমরা যদি বাংলাদেশ সিলেক্ট করি, সেলার ডিটেলস, এখান থেকে যদি বাংলাদেশ সিলেক্ট করি, এই যে বাংলাদেশ 1000 মানুষ, বাংলাদেশ থেকে 1000 রেজাল্ট আছে, 1000 মানুষ না, দেখা যাচ্ছে 500-700 মানুষ এই কাজ করছে বাংলাদেশে, পুরো বাংলাদেশে এই ব্র্যান্ডিংয়ের গিগ আছে তাদের। এবং এই দেখেন, এই যে এর একটা অর্ডার রানিং রয়েছে, এর দেখেন 7টা অর্ডার রানিং রয়েছে, এ বাংলাদেশি। এর একটা, এটা দেখি, এই যে 7টা অর্ডার রানিং রয়েছে। এই যে লোগোটা বানিয়েছে দেখেন তো, খুব বেশি কঠিন, 7টা কাজ রানিং রয়েছে। এফ, এবং এখানে দুটো দাগ দেওয়া, এফ দিয়ে আপনার যদি এটা আপনি এক্সপ্লেইন না করতে পারেন, দেখেন আপনি যদি মনে করেন এক্সপ্লেইন করতে পারছেন না এরকম লোগো আমি কীভাবে বানাবো, আপনি এটার স্ক্রিনশট মারবেন। স্ক্রিনশট মেরে ChatGPT কাজ দিয়ে বলবেন যে এটা আমার এটা এরকম একটা, এফের বদলে আপনার দরকার এম, আমার এফের বদলে আমার দরকার এই যে আপনি যে আইকনটা দেখছেন, এটা এম লেটার দিয়ে আমাকে একটা লোগো ডিজাইনে প্রম্পট বানায় দেন। এইবার ও যে প্রম্পট দেবে ওটা আইডিওগ্রামে দিলাম, ও বানায় দিল। বাকি প্রসেস ইলাস্ট্রেটর দিয়ে করে আমি তার সামনে উপস্থাপন করলাম। খুব কঠিন কি এটা? প্রসেসটা কি কঠিন লাগে? না, সহজ। এইটা কেউ করতে চায় না। আমি এই যে আপনাদের এই হোমওয়ার্কটা দেবো, কারণ ভালো লাগবে না, শুধু দায় এড়ানোর জন্য, 100 টাকা বাঁচানোর জন্য। 100 টাকা যে হোমওয়ার্ক, এই জরিমানা, এই জরিমানাটা বাঁচানোর জন্য অনেকে ডিজাইন করবে। নিজ গরজে, নিজ ভালোবাসা, নিজ আগ্রহের সাথে যে করবে, এই জিনিসটা হয় না। এই আগ্রহের জায়গায় আনতে হবে এই জিনিসটা। পিছনে এই সেনকে বলছিলে কি জানেন নাম তোমার, ভাল লাগছে না, তাই না? বাস্তবতা, এটা স্বাভাবিক। ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। ভালো লাগে না কারণ হচ্ছে আমরা এই জিনিসগুলো সম্পর্কে প্রপারলি বোঝার চেষ্টা করি না। আমরা আসলে কি শিখতে যাচ্ছি, আমরা কি করব না করব, এটা মানে পুরোপুরি আমাদের মাথায় নিই না। এই কারণে আমাদের এর প্রতি ভালো লাগাটা আসে না। চেষ্টা করবেন এই রিলেটেড নিউজ দেখতে, সরাসরি ওয়েবসাইটে সার্চ মার্চ করে দেখতে, মার্কেটের চাহিদা কেমন, মানুষ কীরকম কাজ করছে না করছে, এইগুলোর উপরে যদি একটু ঘাটাঘাটি করেন, তখন এর প্রতি একটা আন্তরিকতা, এর প্রতি একটা ভক্তি, শ্রদ্ধা আসবে কাজের প্রতি, কম্পিউটারে বসতে ইচ্ছা করবে। ঠিক আছে? আমি অতিরিক্ত কথা বলে ফেলছি, এটার দরকার আছে। দেখেন এই যে ডিজাইনগুলো করছে, একটা আইকন দেখেন তো, জাস্ট একটা আইকন কি বানিয়েছে, এই হচ্ছে ব্র্যান্ডিং। দেখেন এই দিয়েই ব্র্যান্ডিং করে ফেলেছে। দেখেন
খুব কঠিন কিছু, এরকম একটা আইকন বানানো খুব কঠিন। এআইকে বলার সাথে এর থেকে ভালো ভালো অপশন দিয়ে দেবে। এই যে ব্র্যান্ড গাইড বুক, এটা আপনাদের ডিজাইন করা শেখাবো। এই যে 3 দিন আগে এটা কমপ্লিট করেছে, একটু খেয়াল করেন। এই যে 5 স্টার রিভিউ পেয়েছে, হ্যাঁ 3 দিন আগে, এবং বাইরের এই যে সুন্দর একটা প্রশংসাও বলেছে। এটা 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 এই অপশন এই জন্য রাখা যাতে অন্য ক্লায়েন্টও এর গিগ দেখে একে বিশ্বাস করতে পারে যে না, এই ক্লায়েন্ট এরকম কাজ করিয়ে ভালো লেগেছে। এই যে একটা ডিজাইন দেখেন, 1 মাস আগে এটা কমপ্লিট করেছে, বলেছে ওয়ান্ডারফুল ডিজাইন, হাইলি রিকমেন্ডেড। এটা একটা মহিলা বায়ার, বিদেশে মহিলারাও ব্যবসা করে, মানে অধিকাংশ মহিলারা বসে থাকে না, বাড়ি হাউসওয়াইফ না ওরা, বাসার কাজ খুব, মানে ওখানে আধুনিক রান্নার সরঞ্জামেও ছেলেও করে ফেলে দিতে পারে, মেয়েও করে ফেলে দিতে পারে, রান্না বাড়া বা সংসার সামলানো খুব ইজি। ওখানে মেয়েরাও ব্যবসা করে, মেয়েরাও বিভিন্ন বিজনেস দাঁড় করানোর চেষ্টা করে। দেখেন এই যে আইকনটা দেখেন, সি আর উপরে একটা দাগ, এই হচ্ছে লোগো। এই যে ক্লোভিরা, এটাই লোগো। এটা বানাতে পারবেন না আপনারা? ইনশাআল্লাহ চেষ্টা করলেই পারবেন। এই যে টি দিয়ে বৃত্তের ভিতরে একটা আইকন, তাই এইগুলো যদিও দেখতে একেবারেই সহজ লাগছে, এটা কিন্তু অতটাও সহজ না। আপনাদের এগুলোর এক্সপেরিয়েন্স লাগবে। আপনারা যদি প্রতিনিয়ত ডিজাইন করেন তখন এর প্রতি ভক্তি শ্রদ্ধা আসবে। আর আপনার যদি কাজের স্যাম্পল না থাকে, আপনার কিন্তু কেউ কাজ দেবে না। আপনি যদি মানুষকে দেখাতে না পারেন যে আপনি এই ধরনের কাজ করেন, তাহলে আপনার কেউ কাজ দেবে? তাহলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, শুধু শিখে রাখলাম, এআইকে বললেই তো বানাই দিয়েছে, তাহলে কাজ আসুক তখন আমি করবা না, এরকম মানসিকতা কখনোই রাখা যাবে না। এই যে এর আগের সব কাজগুলো দেখেন, ঠিক আছে? এখন আচ্ছা, এই লোগো বানানো দেখালাম এটা। এর পরের ধাপে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে হবে, যেটা পরের ধাপে ছিল। কোন কোন সোশ্যাল মিডিয়া, যেগুলো গত ক্লাসে তৈরি করতে বলা হয়েছিল, কি কি? ড্রিবল, বিহ্যান্স, লিঙ্কডইন আপাতত দরকার নেই। লিঙ্কডইন শুধু অ্যাকাউন্টটা করে ফোনে রেখে দেন, আপাতত লগ ইন করার দরকার নেই, কারণ ওইটা আনইউজুয়াল অ্যাক্টিভিটি দেখলে ওই অ্যাকাউন্ট ডিসেবল করে দেয়। ফোনে রেখে দিবেন, পিসিতে বা ল্যাপটপে লগ ইন করার দরকার নেই। ফোন থেকে মাঝে মধ্যে দু একজনের সঙ্গে কানেক্ট হইলেন, একটু ঘুরে ফিরে দেখলেন, এভাবে লিঙ্কডইনটা করে ফেলেন, রেখে দিয়েন। ইনস্টাগ্রাম, এক্স আর এদিকে বিহ্যান্স, ড্রিবল, এগুলোতে আপলোড করতে থাকবেন। যা ডিজাইন করবেন একটা করে আপলোড করতে থাকবেন। আপনাদের টার্গেট থাকবে 100টা ডিজাইন বাকি 3 মাসের ভিতরে সাবমিট করা, মানে পোস্ট করা। মনে থাকবে, পোস্ট কিন্তু জানাতেনভাবে করা যাবে না। আমি একটু আগেই বললাম, আমি কিন্তু সব কিছু আপনাদের ক্লিয়ারলি বোঝাই দিচ্ছি যে চ্যাটজিপিটিকে আপনি যদি বলেন আমি অমুক সাইটে আমি পোস্ট করবো, আমি একজন ডিজাইনার, আমাকে যেন অন্যরা কাজ দেয়, এরকম একটা টেক্সট আমাকে বানায় দাও, তখন ও আপনাকে হ্যাশট্যাগ যুক্ত করে একটা সুন্দর পোস্ট বানিয়ে দেবে। আপনি ওইটা আপনার ব্যবহার করে শিখতে হবে। আমি যদি সবই গালে তুলে দিই, আমি যদি এখন আপনার পোস্ট ওই টেক্সটটাও আপনাকে আমি পাঠাই দিই, মানে যে টেক্সটটা, তাহলে আপনাদের কিছু শেখা হবে, আপনাদের ভিতর ক্রিয়েটিভিটি আসবে। নিজের চেষ্টা করতে হবে, নিজের চেষ্টা করলে ওটা শেখা যায়, ঠিক আছে? আমি ওই টেক্সটও দিয়ে দিচ্ছি না। আচ্ছা, এরপর দেখেন পোস্ট করতে হবে, ওয়ার্ক পোস্ট করতে হবে, ডেলি রুটিন। আচ্ছা, ডেলি রুটিনটাও একবার দেখিয়ে দিই, তারপর আমি আপনাদের এখানে কিছু ডিজাইন করতে দিব, এটা একটু করবেন। এই ডেলি রুটিনটা সবার কি আছে নিজের পিসিতে? নাই কার? এই ডেলি রুটিনটা সবার পিসির আমি বলেছিলাম ডান সাইডে বা কোনো এক কর্নারে রেখে দিবেন। এটা নাই কার? সবার আছে? তাহলে করে নেবেন। হ্যাঁ, এবার দেখেন এই ডেলি রুটিনটা আপনি আপনার মতো করে সাজাবেন। আমি আমার জায়গা থেকে আপনাদের জন্য একটা ধারণা দিচ্ছি, আপনি এটা এডিট করে আপনার মতো করে সাজায় রাখবেন। এখানে কি সাজাবেন? আপনি যদি কাজ এক নাগারে একরকম কাজ করেন, তাহলে আপনার কাজের প্রতি বিরক্তি আসতে পারে। সেক্ষেত্রে আপনারা কি করবেন? এই মোটিভেশনের জন্য প্রতিদিন 5 মিনিটের জন্য একটা নিউজ দেখলেন। নিউজ কি বড় হয়? হয় না, 5 মিনিট হয়। হ্যাঁ, কি বললেন আপনি? ইউটিউবে গেলে
আপনি কি লিখে সার্চ দেন, কি লেখেন ফ্রিল্যান্সিং, তা আমি ফ্রিল্যান্সিং নিউজ দিলে আমার ইউটিউব আর আপনার ইউটিউব কি আলাদা নাকি? এই যে 1 বছর আগে, তো 1 বছর আগে তো আপনি এটা দেখবেন না। 1 বছর আগে বলে কি মানে আদিম যুগ হয়ে গেল? 24 সালের ভিডিও কি খুব বেশি পুরাতন নাকি? এই যে 3 বছর আগে, তারপরে তো আপনি অতীত সম্পর্কে তো আরও জানতে মানুষের কিউরিসিটি বেশি থাকে। এই যে 0 থেকে মাত্র 6 বছরের মিলিয়নিয়ার, এই দেখেন এ কত বড় একটা স্টুডিও দিয়ে বসে আছে। এরকম স্টুডিও আমারও দেওয়ার ইচ্ছা আছে। আমরা এখন অলরেডি সকালে 4-5 জনের একটা টিম নিয়ে কাজ করছি। আচ্ছা, ওখানে মনে করেন কী হয়, ধরেন আপনি ওই যে একজনে দেখছেন 40-50টা করে কাজ রানিং, এটা তো শুধু ফাইবারে। আর যারা বড় বড় ফ্রিল্যান্সার ওরা কিন্তু মার্কেট প্লেসের বাইরে কাজ করে। ওরা কি করে, এই সোশ্যাল মিডিয়া নিজের একটা অস্তিত্ব তৈরি করে, ওখান থেকে কাজ আসতে থাকে। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া বলতে আমি যেগুলো বললাম, লিঙ্কডইন, ড্রিবল, বিহান্স, পোর্টফোলিও সাইটগুলো, এগুলোতে। কারণ ফাইবারে ক্লায়েন্টের 20%, আবার আমি পেতে গেলে আমার কাছ থেকে 20%, 40% শেষ। তাহলে মধ্যস্থতাকারী সে যদি 40% নিয়ে চলে যায়, মানে $100 একটা অর্ডারে বায়ারের অর্ডার করতে হয় $125, $125। এবার আমি দেখছি যে $100 অর্ডার, এবার আমি যখন তুলতে যাচ্ছি তখন আমি পাচ্ছি $80, মাঝখান থেকে $45 শেষ $125। এটা কি কেউ চায়? এই জন্য সোশ্যাল মিডিয়া বা এইসব জায়গায় ব্র্যান্ডিং করে এবং ওখান থেকে কাজ পাওয়ার চেষ্টা করে। আর এটা এই ফাইবার বা এখান থেকে কাজ পাওয়াটা সহজ তুলনামূলক, কিন্তু ওখানে আপনাকে রেগুলার পোস্ট করে যেতে হবে, আপনাকে একটা বিশ্বস্ততার জায়গা তৈরি করতে হবে ওই সোশ্যাল মিডিয়ায়। এই সব একটু ঘাটাঘাটি করবেন। আচ্ছা, শুধুমাত্র যে নিউজই দেখতে হবে তা না, টিকটক আছে, টিকটকে যদি আপনি কয়েকটা ফ্রিল্যান্সিং নিউজ দিয়ে সার্চ দেন, বা অন্যান্য যেসব ফেসবুক আছে রিলস, আপনার ওই রিলেটেড রিলস আসলে একটা লাইক দিয়ে দিলেন। আর আরেকটা বিষয় যে ফেসবুকে বিভিন্ন পোস্ট থাকে, গ্রুপ থাকে, গ্রুপে জয়েন হলেন, এবার ওখান থেকে আপনার ওই ধরনের কন্টেন্ট আপনার সামনে আসলো, ওই ধরনের নিউজ আপনার সামনে আসলো, বা অনেকে সাকসেস স্টোরি শেয়ার করে লিখে, আপনি ওইগুলো দেখলেন, অনুপ্রেরণা পেলেন যে না, এই সেক্টরে আসলে কিছু করা সম্ভব। আমাকে মেন কথা মোটিভেটেড হতে হবে, মনে ইচ্ছা না থাকলে ওই কাজের প্রতি আগ্রহ আসে না। আচ্ছা, এরপর কোথায় ছিলাম? হোমওয়ার্ক। আপনাদের তো কমসে কম প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা হোমওয়ার্ক করতে হবে। যেদিন যেরকম হয়, এই যে আমি 30 মিনিট দিয়ে রাখছি। ইলাস্ট্রেটর ট্রিক্স ভিডিও দেখতে হবে 20 মিনিটের জন্য। ইলাস্ট্রেটর আপনারা তো এটা প্র্যাকটিসের বিষয়, 5-10 মিনিট একটা ভিডিও দেখলেন, ওটা প্র্যাকটিস করলেন। আমি টোটালে 20 মিনিট ধরলাম। লোগো ডিজাইন টিউটোরিয়াল দেখলেন 10 মিনিট একটা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কেই তো আমাদের এখন জ্ঞান অর্জন করার দরকার। আমি একরকম আপনাদের বোঝাচ্ছি, আমার জ্ঞানের পরিধি লিমিটেড, কিন্তু আপনি যখন ইউটিউবে যাবেন এখানে আপনি অনেক মানুষের ধারণা পাবেন। তো ওইগুলো আপনাদের নিয়মিত কনজিউম করা উচিত, 1 দিন 2 দিনে শেষ করা উচিত না। শেখাটা নিয়মিত কন্টিনিউ রাখা উচিত। তো এই হচ্ছে পুরোপুরি ব্যাপারটা, এটা আপনারা নিয়মিত সাজায় ফেলবেন। এখন আপনাদের ভিতরে মনিটর নির্বাচন করতে হবে। আচ্ছা, এখানে অ্যাক্টিভ কে আছে? ছেলেদের ভিতরে যে দায়িত্ব নিতে পারবে, যে হচ্ছে 2 জন 3 জনের দায়িত্ব নিতে পারে। তাহসিন ভাই, আপনি দায়িত্ব নিয়ে 2-3 জনের খবর আমার কাছে দিতে পারবেন? হ্যাঁ, তাহলে আপনি। আর ছেলেদের ভিতর কাকে দেব? আপনাকে দেব। 2-3 জনের দায়িত্ব নিয়ে আপনি বলবেন ওরা হোমওয়ার্ক করেছে কিনা। হোমওয়ার্ক তো এই যে আমার প্রতিদিন পোল ক্রিয়েট করা লাগে। আমি যদি ডাইরেক্ট মেসেজ দিই, কেউ একটা লেখা লেখে না, সিন করে বসে থাকে। আমি যদি বলি হোমওয়ার্ক সবার হয়েছে, সব সিন করে বসে থাকে, কোনো রিপ্লাই নেই। এই দায়িত্বটা একজন কল দিয়ে, দরকার মেসেঞ্জারে কল দেবেন, তার জন্য ওইটা আপনার পারমিশন থাকবে যে আপনি কল দেবেন, সে যেন বিরক্ত না হয়। আপনি 2-3 জনের দায়িত্ব নেবেন। কার দায়িত্ব নেবেন? আচ্ছা, আজকে এখানে হবে না, অনলাইন ক্লাসে রাতে দেখি, আজকে হোক কালকে হোক, আমি জানাই দিব এবং সবার কল দিয়ে বলবো জয়েন হতে, এবং সবার একজনের দায়িত্ব, 2-3 জনের দায়িত্ব দেবো যে ও যেন হোমওয়ার্ক করছে কিনা, এরকম একটা চার না থাকলে হবে না। আচ্ছা, সামনের দিন হোমওয়ার্ক না হইলে জরিমানা আনতে হবে।
আর ওই কোনো এক্সকিউজ আমি শুনবো না। কম্পিউটার কিনা হয়েছে কতদিন, এখন পর্যন্ত একটা ডিজাইন করে দেখাতে পারলো না। এটা কোনো এক্সকিউজ মানা যায় না, এটা ফল্ট। এই যে ভাই, আপনি পুজোর পর থেকে আর আসেননি, আপনার সামনের দিন যদি হোমওয়ার্ক না পাই তাহলে জরিমানা নেওয়া হবে, 100 টাকা জরিমানা। হ্যাঁ, কেন এতদিন কেন ঠিক হয়নি? আচ্ছা, কি বাদ আছে, কি বাদ আছে, কি কিছু বাদ আছে? ভেক্টর ম্যাজিক, লিঙ্কডইনে ঢুকবেন। লিঙ্কডইনের আমার সাইটের লিঙ্ক আছে। এই লিঙ্কডইন বলছি কেন, টেলিগ্রাম আছে। তার টেলিগ্রামে ঢুকে প্রথম দিকের একটা ভিডিও দেওয়া আছে ভেক্টর ম্যাজিক নামে, ওইটা দেখলেই হয়ে যাবে, 2 মিনিটের ভিডিও। এতটুকু এটা বলাও রয়েছে কিন্তু করা হয়নি। 2 মিনিট সময় আছে নাকি? আমি অনেক ব্যস্ত মানুষ, তাই না? আচ্ছা দেখেন, আপনাদের হোমওয়ার্ক কি কি থাকছে একটু ভালো করে খেয়াল করেন। আপনাদের এআই এর মাধ্যমে, এই যে ভাই সবাই একটু খেয়াল করেন, এআই এর মাধ্যমে লোগো ডিজাইন করতে হবে। আমি যেভাবে দেখালাম এইভাবে 2-1টা করতে হবে, এবং আমি পরবর্তীতে আপনাদের আরও নির্দেশনা দেব। আমি ওই দেব যে এই ধরনের একটা কিছু বানায় দেখাতে, ওই ধরনের আমি এটা বলবো পরবর্তীতে। আপাতত একটাই থাকছে, একটাই, যেহেতু আপনাদের লিমিটেড হচ্ছে এআই ক্রেডিট থাকছে। আমি যেভাবে দেখালাম ঠিক এইভাবে একটা লোগো ডিজাইন করবেন, ওটা আবার ওই যে সাইটগুলো করেছেন, অ্যাকাউন্ট করেছেন, ওখানে পোস্ট করবেন। ডেলি রুটিনটা ফলো করবেন। ডেলি রুটিনে কি কি থাকে? ওই ইলাস্ট্রেটর ট্রিক্স ভিডিও, লোগো ডিজাইন ট্রিক্স ভিডিও, এটা ইউটিউবে খুব সুন্দর সুন্দর ভিডিও আছে, দেখতেও ভালো লাগবে না। 3-4 মিনিটের একটা ভিডিও, 3-4 মিনিট, ওটা প্র্যাকটিস করতে আর 10 মিনিট লাগলো, 15-20 মিনিট, এই মানে 2 ঘন্টার সময় আপনি এভাবে ভাগ করে নেবেন নিজের মতো করে। আচ্ছা, এরপরে আপনাদের এখন একটু আমি দেখবো আপনারা আসলে সব কিছু পারছেন কি না। এখানে ভিনটেজ লোগো ডিজাইন, যেটা দেওয়া লোগো, ভিনটেজ লোগো, হ্যাঁ ভিনটেজ লোগো, এটা ওপেন করেন, করে আমি কিছু প্র্যাকটিস আপনাদের একটু করাই। আচ্ছা, এটা ওপেন হয়েছে কি সবার? আচ্ছা, এখানে কি এই আইকনগুলো আছে, এই যে মুরগি আর এটা, হ্যাঁ সবার আছে তাই না? আমি একটু উদাহরণস্বরূপ এই দুটো দিয়ে আপনাদের আগে একটু প্র্যাকটিস করাই। অলটা সেভের ডুপ্লিকেট নিলাম, আর এই মুরগিরটাও অলটা সেভের ডুপ্লিকেট নিলাম, এটা পাশাপাশি রাখলাম। এখন দেখেন, অন্য কিছু আছে, কোনো আইকন টাইকন আছে আলাদা? আচ্ছা আমি দেখছি, আপনারা একটু এদিকে খেয়াল করেন, এদিকে তাকান সবাই। আমাদের লোগো ডিজাইন কি এই জিনিসটা আগে বুঝতে হবে। লোগোতে সাধারণত লোগো অনেক ধরনের হয়, শুধুমাত্র টেক্সটও লোগো হয়। যেমন গুগলের লোগো কেমন, এই যে শুধু টেক্সট। লোগো অনেক ধরনের হয়, এটাও একটা লোগো। তো লোগো বেশিরভাগ সময় ব্র্যান্ডিংয়ের লোগো হয়, একটা আইকন হয় এবং টেক্সট হয়, এটা বেশিরভাগ সময় হয়। আবার কিছু লোগো আছে, আমি লোগোর অনেক ক্যাটাগরি আছে, আমি যদি ChatGPT কাছে যাই আপনাদের কাছে ভালোভাবে বোঝাই দিবে। এটা টাইপ অফ লোগো লিখে আমি ChatGPT কাছে শুনলাম, টাইপ অফ লোগো। দেখেন একটু খেয়াল করেন, ওয়ার্ডমার্ক যেমন হচ্ছে গুগল, একটু আগে বললাম, কোকা কোলা, ভিসা, এগুলো ওয়ার্ডমার্ক, জাস্ট টেক্সট আর কিচ্ছু না। তারপর লেটার মার্ক, যেমন হচ্ছে IBM, HP ল্যাপটপ ব্র্যান্ড, ওখানে কি লেটার মার্ক, মানে ওই যে লেটার দিয়ে মার্ক করা,
এটার বলে লেটার মার্ক বা মনোগ্রাম লোগো। এরপর আছে ব্র্যান্ড মার্ক, মানে স্যাম্বল অর আইকন। এটা ব্র্যান্ড মার্ক বা স্যাম্বল লোগো বেশি হয়, যেমন হচ্ছে টুইটার, অ্যাপেল, নাইকি, তাই তো? এই লোগোগুলোতে কি হয়, একটা আইকন থাকে আর নিচে টেক্সট থাকে, এটাই বেশিরভাগ লোগো হয়। এরপর কম্বিনেশন মার্ক লোগো, যেমন এডিটাস, তারপরে হচ্ছে বার্গার কিং, ঠিক আছে? তারপরে অ্যাম্বলেপ লোগো, টেক্সট ইনসাইড অর স্যাম্বল অর ব্যাস। অ্যাম্বলেপ লোগো বলতে ওই যে এই ধরনের লোগো বলে, এই যে এটা, ঠিক আছে? এরপর অ্যাম্বলেপ, টেক্সট ইনসাইড অর স্যাম্বল, এটা তো বললাম। এরপর আসছে মাস্কট লোগো। মাস্কট লোগো এটা একটু কমপ্লেক্স লোগো, এখানে কার্টুন থাকে এবং এটা একটু কমপ্লেক্স হয়। এটা অলরেডি আপনাদের শেখানো আছে, তাই না? অ্যাবস্ট্রাক্ট লোগো মার্ক শেখানো আছে, শুধু দেখানো হয়েছে। আপনারা যদি 15-20টা ডিজাইন প্র্যাকটিস না করেন, তাহলে আপনি নিজেকে বলতে পারেন না আমি ওই বিষয়ে এক্সপার্ট বা ওই বিষয়ে আমি দক্ষ। 1-2টা ডিজাইন করে কেউ বলতে পারবে না আমি ওই ডিজাইনে আমি এক্সপার্ট, ওই বিষয়ে আমি পারদর্শী, আমি পারি ওইটা কোনো রকম পেরে যাওয়া আর ওইটার উপর এক্সপার্ট বা একজন ব্র্যান্ডের জন্য করে দেওয়াটা ডিফারেন্ট কিছু। আপনাকে অনেক ডিজাইন করতে হবে। আচ্ছা, ইউজেস জিওমেট্রিক শেপস, আচ্ছা অ্যাবস্ট্রাক্ট লোগো, দেখছেন এইগুলো হচ্ছে মূল ক্যাটাগরি, 7টা লোগোর ক্যাটাগরি। এখন যেটা বললাম সব থেকে বেশি এই ধরনের লোগো, আমি একটু আপনাদের বোঝাই। দেখেন একটা আইকন, এরপরে এর একটা এইভাবেও কম্বিনেশন মার্ক হয়, কিন্তু এটা দেখেন বেশি লম্বাইটে হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে এটা মানাবে এইভাবে। আচ্ছা, আমাদের কিন্তু দুইভাবেই মানাতে হবে দুইভাবেই, কারণ লোগো প্রোফাইল পিকচার হিসেবে আমরা গোল জায়গায় চাই, তাই না? আর ওয়েবসাইটের জন্য আমরা চওড়াভাবে চাই, ওয়েবসাইটে একটু চওড়াভাবে থাকে। যদি আমি বিভিন্ন ওয়েবসাইটে ঢুকি, এটা যদিও একটা আইকন দেওয়া, যেমন ফাইবারে যদি ঢুকি দেখেন এটা আড়াআড়িভাবে দেওয়া। আবার এখানে দেখেন আইকন হিসেবে কি দেওয়া রয়েছে, এফ এবং আই এর একটা কম্বিনেশন, একটা মার্ক তৈরি করেছে। এরপর এই যে চ্যাট জিপিটির ওয়েবসাইটে ঢুকলাম, এই দেখেন আইডিওগ্রামের যে লোগোটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে আইকন, এখানে হচ্ছে লোগো। চ্যাট জিপিটি, এই দেখেন যখন আমি চ্যাট জিপিটিতে ক্লিক করি তখন ওর লোগোটা বাম পাশে হয় আর ডান পাশে টেক্সট হয়। তো এই ধরনের লোগোর কম্বিনেশনও তৈরি করতে হবে। আবার এই নিচে দিয়ে, আচ্ছা এবার এইটা একটু করে দেখাবেন। আচ্ছা, এটা আপনার পিসিতে নাই যেহেতু আমি দিচ্ছি এখন। এখানে খেয়াল করেন, এই যে এই লোগোটার আইকনটা আপনারা বানাতে পারবেন অনায়াসে এআই দিয়ে। এর থেকে ভালো আইকনও পেয়ে যাবেন। এই যে এই মুরগির আইকন, এইটা দিয়ে ওখানে এই লোগোটার মতো একটা লোগো আপনারা বানায় দেখাবেন। এই ধরনের জিনিস আপনারা অলরেডি বানাইছেন, কিন্তু এটার মতো প্রফেশনালভাবে সুন্দর করতে হবে। এটা কিভাবে করতে পারি আমি দেখাই দিচ্ছি একবার, এভাবে আপনারা একটু করে দেখাবেন। এটা আমি প্রথমে এটা স্ট্রোক করলাম ফিল কালারকে, এবার এই মাঝখান থেকে এই দাগটা তো দিতে হবে। এটা দেওয়া যায় কিভাবে, এটা আমি Ctrl+C Ctrl+F দিয়ে ডুপ্লিকেট নিচ্ছি। এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, এটা বুঝবেন না। এই যে এখানে এখন কয়টা আছে, 2টা। এই যে সরালে বুঝতে পারবেন, এখানে 2টা আছে বড়টা। এটা ধরলাম Ctrl+C Ctrl+F। অলরেডি তো 2টা আছে, তাহলে এটা করা উচিত হয়নি। প্রথমে আপনারা এটা করবেন Ctrl+C Ctrl+F। এখন এটা স্ট্রোক থেকে ফিল কালারে কনভার্ট করলাম, এটা পিছনে পাঠাই দিলাম এবং কালার দিলাম ব্ল্যাক। এবার এই যে স্ট্রোকগুলো আছে, এই দুটো স্ট্রোক ধরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিলাম।
এবারে এইগুলো ধরলাম, শেপ বিল্ডারে গিয়ে অল্টার শেপে ক্লিক করলাম। এইবার এটা এই যে লাইন টুল, লাইন সেগমেন্ট টুলের এই লাইনটা নিয়ে শিফট ধরে এদিকে টান দিলাম। এবার এটা অ্যালাইন করে নিলাম। এই যে এটা কিন্তু ফিল স্ট্রোক দুটোই নান রয়েছে, কিন্তু পাথ রয়েছে। এবার এই সব ধরার দরকার নেই, এটা ধরবো আর এই দাগটা ধরবো, ধরে শেপ বিল্ডার টুলে গিয়ে অল্টার চেপে এটুকু কেটে ফেললাম। এবার খেয়াল করেন, দাগ তো নেওয়া শেষ। এবার এই চিকেন ডিলাক্স এই লেখাটা আমি লিখলাম, সরাসরি এই বানানটাই আমরা কপি করলাম। দেখি আগে ফন্টটা বড় করে নিই। ফন্টটা বড় করে ডাবল ক্লিক করে এখানে লিখবো চিকেন ডিলাক্স, CHICKEN, চিকেন ডিলাক্স। এবার এটা অল ক্যাপস করলাম, করার পরে এর একটা ডুপ্লিকেট নিয়ে, এখানেও চিকেন ডিলাক্স লেখা। তাহলে এই ফন্টটা আমি এখানে বেবাস ফন্ট ইউজ করা যেতে পারে, বেবাস, কারণ এই কার্ভ ঘোরানোর ক্ষেত্রে এই ফন্টটা ভালো দেখাবে। টাইপ 1-এ পাত তুলে যাব, তার আগে একটা বৃত্ততে নেওয়া লাগবে। দেখেন এই নিচেরটা লেখার জন্য বড়টাতে লিখতে হবে। এবং এটা সরি, এটা কি কপি পেস্ট হয়ে গেল। এইটা কপি করবো, Ctrl+C, পেস্ট হলো। এবার এটা ঘুরিয়ে ফেললাম। মধ্যকার দূরত্ব একটু বাড়িয়ে দিলাম। এই একই জিনিস উপরে লিখব। এটার ফন্ট কালোর উপর কালো দেখা যাচ্ছে না, সাদা করে দিলাম। আচ্ছা, এটা আইড্রপার টুল দিয়ে এইটা পিক করে নিলাম, তারপরে সাদা করলাম, কারণ এটা একটু ছোটই করতে হবে। এই জিনিসটা আপনারা একটু করে দেখান।